খান কে কে আল্লাহকে ডাকবেন মাশাআল্লাহ একটা তাকবীরে ধ্বনি দেন দেখি নারায়ে তাকবীর আল্লাহর ওলিদের দরবারে একটা হাল থাকতে সে হালে একটা আওয়াজ দেন দেখি নারায়ে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ প্রতাপপুর দরবার শরীফ পিয়ারডাঙ্গা দরবার শরীফ मसलक के मुजद्दिद ज़मा नारे तकबीर इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على खूब मोहब्बत वला आले सय्यदना दीदार मुस्तफा का जो हकदार हो गए 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 ओ लोग कायनात में सरदार हो गए ओ लोग कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए ओ लोग कायनात में सरदार हो गए बकर उमर हैदर उस्मान देखेंगे बकर उमर हैदर उस्मान देखेंगे मुमताज दोस्तों में ही चार हो गए मुमताज दोस्तों में ही चार हो गए ओ लोगों कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए ओ लोगों कायनात में सरदार हो गए आवाज देगी नबी ने कहा मैदान बदर में आवाज देगी नबी ने कहा मैदान बदर में सब यार जान देने को तैयार हो गए सब यार जान देने को तैयार हो गए ओ लोगों कायनात में सरदार हो गए दीदार मुस्तफा का जो हकदार हो गए जब भी किसी ने कॉल किया है रसूल पर जब भी किसी ने कॉल किया है रसूल पर
असहाबे पाक बीच में दीवार हो गए, असहाबे पाक बीच में दीवार हो गए, उन लोगों को कायनात में सरदार हो गए, मुस्तफा का जो हकदार हो गए। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदना। উপস্থিত হাজির মাজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদিন ইকরার পরেজগার ঈমানদার মুত্তাকি ভাইরা, চারটি আয়াতের উপরে আজকে আলোচনা। ওলির দরবার আল্লাহ কবুল করেছেন, আল্লাহর ওলির দরবারে আল্লাহ দোয়া নেওয়ার উদ্দেশ্যে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদনা হুজুরের দরবারে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। দুদিন ব্যাপী প্রতাপপুর দরবার শরীফের মাহফিল আল্লাহ কবুল করেছেন। একটা আলোচনা সূরাতুল আল ইমরান তৃতীয় নম্বর সূরা 149 নম্বর আয়াত পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করতে পারে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, ইন তুতিউল্লাযীনা কাফারু, তোমরা কাফিরদের ইত্তেবা করো না, মুশরিকদের ইত্তেবা করো না, বেদিনদের ইত্তেবা করো না, ওমান নক্কারীদের ইত্তেবা করো না। আল্লাহ পাককে যারা মান্যতা দেয় না, একত্ববাদের উপরে যারা বিশ্বাস করে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলে যারা মান্যতা দেয় না, তাদের ইত্তেবা তোমরা করো না, তাদের অনুসরণ তোমরা করো না। ইন তুতিউল্লাযীনা কাফারু, কাফিরদের তোমরা ইত্তেবা করো না, অনুসরণ করো না। যদি তোমরা কাফিরদের ইত্তেবা করো, কাফিরদের ইত্তেবা তোমাদের যদি হয়ে যায়, ওই কাফিরদের ইত্তেবা করার কারণে, অমানকারীদের ইত্তেবা করার কারণে, আমি বলি না কোরআন বলছে ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তোমাদেরকে পশ্চাতের দিকে ফিরিয়ে নিয়ে যাবে, পিছনের দিকে তোমাদেরকে ঠেলে দেবে। কোরআন জানিয়ে দেয় পরিষ্কার করে, ফাতানকালিবু খাসিরিন, তোমরা এর দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে সংক্ষেপ কথা বলি আপনাদের খেদমতে। আমেরিকা বলেন, লন্ডন বলেন, প্যারিস বলেন, জাপান বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, চীন বলেন, নেপাল, ভুটান, পৃথিবীর বিভিন্ন দেশ, এমন যে দেশগুলো, যে দেশের মধ্যে মেজরিটি পার্সেন্ট মুসলমান, অধিকাংশ মুসলমান বসবাস করে, সেই দেশগুলো এখন এই জানুয়ারি মাসে এই প্রথম দিন থেকে শুরু করে আজকে জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যে উপস্থিত হয়েছে। লাস্ট উইক জানুয়ারি মাসের মধ্যে একটু মনে রাখবেন, এই জানুয়ারি মাসের মধ্যে দিন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ইসলামের নীতি আদর্শ বিরোধী বিভিন্ন কর্মের মধ্যে লিপ্ত আছে। কিন্তু আমরা সেই খারাপ জায়গা থেকে আমাদেরকে দূরে সরিয়ে এই বছরের নতুন বছরে নতুন মাসটাতে আমার আল্লাহ এই সুন্দর জায়গায় জান্নাতে আল্লাহর ওলি দরবারে এসে উপস্থিত করে দিয়েছে। এজন্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। খুব সংক্ষেপ আলোচনা আপনাদের খেদমতে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে। আপনার আমার পরিবারের ছেলেগুলোকে জানুয়ারি থেকে শুরু করতে বললে নফল স্টপ কমা ডিসেম্বর পর্যন্ত ঠেকিয়ে দেয়। আপনার আমার পরিবারের ছেলেগুলো যদি বৈশাখ মাস আরবি বাংলা মাসের প্রথম দিক থেকে শুরু করতে বলা হয়, মাঝখানে হয়তো দুই একটা বাম্পার পাবে, কিন্তু চৈত্র পর্যন্ত ঠেকিয়ে
দিয়ে দিবে। কিন্তু মুসলমানের বাচ্চা কোন মাসটা আরবি বছরের প্রথম আর কোন মাসটা আরবি বছরের শেষ এখনো পর্যন্ত অনেক ইমানদারের বাচ্চা জানে না। কথা বলতে হবে, খুব ফাস্ট আলোচনা। শবে বারাত মানাই, কিন্তু কোন মাসে শবে বারাত হয়? শব মানে রাত, বারাত মানে নাজাত। কোন মাসে শবে বারাত হয় মুসলমানের বাচ্চা জানে না। সামনে আসবে শবে মেরাজ, শব মানে রাত, মেরাজ মানে রাত। সূরা আপনার মেরাজ মানে উদ্যোগমন। সূরাতুল বনি ইসরাঈল 17 নম্বর সূরা 1 নম্বর আয়াতে কোরআন জানিয়ে দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই যে শবে মেরাজ আমার রাসূলের উদ্যোগমন হয়েছে, এইটা কোন মাসে হয়? অনেক মুসলমানের বাচ্চা জানে না। মুসলমান জানে শবে মেরাজ, কিন্তু কোন মাসে কত তারিখে শবে মেরাজ হয় এটা জানে না। ঈদুল ফিতরের নামাজ আদায় করে ঠিকই, কিন্তু কোন মাসে ঈদুল ফিতর হয় এটা মুসলমানের বাচ্চা জানে না। কুরবানি বানায়, পশু জবাই করে, কিন্তু কোন মাসে কুরবানি হয় এটা অনেক মুসলমানের বাচ্চা জানে না। কি ভাই কথা ঠিক না? খুব ফাস্ট আলোচনা করছি। আল্লাহ বলছে তোমরা কাফেরদের ইত্তেবা করো না। ইন তুতি'ল লাযিনা কাফারু, কাফেরদের ইত্তেবা করো না, কাফেরদের অনুসরণ করো না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, হুজুরের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ নবী আল্লাহ রাসূলের দায়িত্বে হুজুর আমার যখন দুনিয়া থেকে চলে গেলেন, হায়াতুন নবী, জিন্দা নবী, আলামে বারযাখের হায়াতে, কবরের হায়াতে হুজুর ঘুমিয়ে আছে। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে যে মাকাম দিয়েছি, আখিরাতে উচ্চ মাকাম আমি আল্লাহ আরো আপনাকে দান করে দেব। হুজুর ঘুমিয়ে আছে, হায়াতুন নবী, জিন্দা নবী, ওই জায়গায় আলামে বারযাখের হায়াতে ঘুমিয়ে আছে। আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক 2.5 বছর রাজত্ব করেছে, খেলাফতের শাসন করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর 10 বছর রাজত্ব করেছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করে হযরত ওমর। রিওয়ায়াতগুলো খুলে দেখেন, এই হযরত ওমরের 10 বছর রাজত্ব চলে। আল্লাহ নবী, আল্লাহ রাসূলের সাহাবা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের যখন 3 থেকে 4 বছর রাজত্ব চলছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, ওমর আমাদের ইসলামিক পঞ্জিকা না থাকার কারণে, ইসলামিক কোন ক্যালেন্ডার না থাকার কারণে আমাদের রাষ্ট্রীয়ভাবে কাজ করতে অসুবিধা হয়, সমস্যার সম্মুখীন হতে হয়। ডেট না দেওয়ার কারণে, সাল না দেওয়ার কারণে আপনি একটু বিবেচনা করে দেখবেন। হযরত ওমর ইজমায়ে সাহাবা, সমস্ত সাহাবাদেরকে নিয়ে একত্রকরণ করে ইজমা করতে শুরু করলেন যে কোন দিনটাকে আরবি এই পঞ্জিকা শুরু করা যায়, কোন সময় থেকে ইসলামিক পঞ্জিকার ক্যালেন্ডার আরম্ভ করা যায়। ইতিহাস খুলে দেখেন, হাদিসের ইবারতের মধ্যে পাওয়া যায়, কেউ কেউ বললেন যে যেমন খ্রিস্টাব্দ ঈসা নবীর জন্ম থেকে শুরু হয়েছে, যিশু খ্রিস্ট তারা বলে সেখান থেকে যেমন খ্রিস্টাব্দ শুরু হয়েছে, ঠিক ওই রকম আমার নবী 570 খ্রিস্টাব্দে জন্মেছে। ওই দিন থেকে আমরা নতুন ভাবে আরবি পঞ্জিকা, ইসলামিক পঞ্জিকা আরম্ভ করব। কেউ কেউ বললেন না, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক যেদিন থেকে নবুয়তটা দিয়েছে, সূরাতুল আরাফটা খুলে দেখেন, 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআন। হে নবী, হে রাসূল, আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস, আপনি মানুষকে জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি পয়গম্বর, আপনাকে নবী করে পাঠিয়েছি, আপনি
সেলফ ইন্ট্রোডিউস না করেন, আপনি নিজের পরিচয়টা নিজে দিন। ইলাইকুম জামিয়া, সর্বজনীন করে আপনাকে নবী রাসূল করে পাঠিয়েছে। যে দিনটা থেকে আমার নবীর উপরে নবুয়তটা এসেছে, কিছু সাহাবারা পরামর্শ দিলেন 610 খ্রিস্টাব্দ থেকে আরবি পঞ্জিকাটাকে আরম্ভ করা হয়। ইতিহাস রাসূলের হাদিসের দ্বারা হয় আল্লাহর নবী আল্লাহ রাসূলের সাহাবারা বসে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী বলতে থাকে, কিন্তু না, আল্লাহর নবী আল্লাহর রাসূল যেদিনে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন, সেই দিন থেকে আমরা আরবি পঞ্জিকা ইসলামিক পঞ্জিকা আরম্ভ করব। হযরত ওমর আর হযরত আলী কথাটাকে মান্যতা দিলেন। সেই সময় থেকে হিজরি সন আরম্ভ হয়েছে। জীবনটাকে তৈরি করতে হবে। নতুন বছরটা আল্লাহ ওলির দরবারের উপর এসেছে। নতুন বছরে যখন আল্লাহর ওলির দরবারে উপস্থিত হয়েছে, 2024 নিয়ত করতে হবে ওলিরা যে দরবারে এসেছি, সেই ওলির দরবার কবুলিয়াতের দরবার, সাদাওয়ালা দরবার, তাওয়াওয়ালা দরবার। রবের কাছে দুটো হাত তুলে দোয়া চাইতে হবে। আল্লাহ 23 সালে গোনা করেছি, খাতা করেছি, বাজে কাজ করেছি, নোংরা কাজ করেছি, জঘন্য কাজ করেছি, নোংরা কাজের সাথে জীবনটাকে জড়িয়ে রেখেছিলাম। ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, খাতা হয়েছে। সে পথে চললে তুমি খুশি হবে। 24 সালে সে পথে চালাও। সে পথে পথিক হলে তোমার আল্লাহর ওলিদের পথ রাস্তা মত পাওয়া যাবে। সেই রাস্তায় আল্লাহ পথিক বানিয়ে নাও। ওলির দরবার থেকে 11 মাসে চুক্তিবদ্ধ হতে হবে। এই বছরটা জীবন করে তৈরি করব, শরিয়াত মোতাবেক বানাবো, ইসলাম মোতাবেক বানাবো, কোরআনের নীতি মোতাবেক বানাবো। তবে আল্লাহর ওলির দরবারে আসাটা আপনার আমার জন্য সার্থক হবে। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? আর ওই আলু কি তরকারি जो पहले थी सब भी है, যেতে যেতে ওই একই অবস্থা যদি রয়ে যায়। আমরা আগে আলোচনা করছিলেন বাংলাদেশ থেকে আগে তো নওগাঁয় বাড়ি মুরব্বী চাচাজি কি বলছিলেন যে ওলির দরবারে আসার উদ্দেশ্যই হবে অন্তর থেকে করতে হবে, অন্তর থেকে পরে চর্চা করতে হবে, অন্তর থেকে পরনিন্দা করতে হবে। সেটা আমরা জানি। সালাতুল কাফে ওই কুকুরের কথা তো আমরা জানি। আসহাবে কাফ, এই কাফের একটা ইতমিন নামক কুকুর ছিল। আল্লাহর ওলিদের পিছনে পিছনে যখন যাচ্ছিল, আল্লাহর ওলিরা তাকে তাড়িয়ে দিচ্ছিল। চলে যাও, আওয়াজ করবি, চিৎকার দিবি, মানুষ জেনে যাবে আমরা তো নির্জনে জানেছি ইবাদত করতে। কেউ না জানে, কেউ না বুঝে, কেউ না বুঝতে পারে। এজন্য তুমি নির্জনে গিয়ে ইবাদত করবে। তুমি আসছিস, তুই আওয়াজ দিবি, আল্লাহর দিকে তাকিয়ে তাফসীর পড়ছি, কোন ছবি কিতাবের গল্প বলছি না। আল্লাহর দিকে তাকিয়ে কুকুরটা বলেছিল, আল্লাহ তুমি জবানটা খুলে দাও, তুমি জবানটা খুলে দাও। ওলিদের সাথে কথা বলতে চাই। আল্লাহর হুকুম জবান কুকুরে খুলে দিয়েছিল। আল্লাহ লক্ষ্য করে আল্লাহর দিকে তাকিয়ে কুকুর চিৎকার দিয়ে বলেছিল, আল্লাহ আমার বোকাটাকে বন্ধ করে দাও, আমি আওয়াজ না করি, আমাকে সাইলেন্ট করে দাও। আমি ওলিদের সাথে থাকতে চাই। কুকুরের চরিত্রের ভুকা আওয়াজ করা, ওলিদের সাথে থাকার জন্য সে ভুকা ধরে যেতে চায়, আওয়াজ করতে চাই না। আওয়াজ করে চিৎকার দিলে ওলিদের অসুবিধা হবে বলে নিজের চারিত্রিক বৈশিষ্ট্য পরিবর্তন করতে চায় আল্লাহর কাছে, যে ভুকা যেন খুলে দিতে চায়। আজকে দীর্ঘদিন আল্লাহর ওলিদের সঙ্গে করার পরে দীর্ঘদিন পীর মাশায়েখ ওলি আউলিয়া নেককার বান্দাদের সোহবতে থাকার পরে এখনো আমরা অনেকেই পরচর্চা থাকতে পারি না, পরনিন্দা ছাড়তে পারি না, গীবত করতে পারি না, মিথ্যা ছাড়তে পারি না, ধোঁকাবাজি ছাড়তে পারি না, ফেরেববাজি ছাড়তে পারি না। মনে রাখবেন আল্লাহর ওলিদের দরবারে আসার উদ্দেশ্যটাই হবে এই সংস্কারগুলোকে ডিলিট করে পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন একটা সুন্দর সফটওয়্যার ডাউনলোড করে বাড়িতে যাওয়া। এটাই ওলিদের দরবারে আসার উদ্দেশ্য।
কথা ঠিক না বল? আলোচনা বাড়াবো না, একটু সংক্ষেপ কথা বলবো, এক একটা দলিল দিচ্ছি। কোরআন জানিয়ে দেয় সূরাতুল আনআম 6 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা সারাহতুম বিন-নাহারি সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিয়াকদা আজালুন মুসাম্মা সুম্মা ইলাইহি মারজি'ুকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি, সেই স্রষ্টা যে স্রষ্টা তোমাদেরকে রাতের মধ্যে একটা মৃত্যুর নাই ঘুম দেয়, ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহারি, সকালবেলা উঠে যে তোমরা কি করো, কোন কাজ করো, কি কর্মের সাথে জড়িত থাকো, সে রাত তোমাদের সব কর্মগুলোকে জানে, সব কর্মগুলোকে অবগত আছে। সুম্মা ইয়াব'আথুকুম ফীহি লিয়াকদা আজালুন মুসাম্মা, নির্দিষ্ট সময় তোমাদেরকে রব আমার ঘুম থেকে তুলে দিবে, নির্দিষ্ট সময় ঘুম থেকে রব উঠিয়ে দিবে। সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের সমস্ত কৃতকর্ম আল্লাহ জানে, তোমাদেরকে রবের দরবারে ফিরে যেতে হবে। অন্য আয়াতের মধ্যে এসেছে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিয়েছে, সূরাতুল আনআমটা বলে দেখেন 6 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আল্লাহ পাক এলান করে দিচ্ছে, ওয়া হুয়াল্লাযী, রাতের মধ্যে একটা নির্ধারিত ঘুম আল্লাহ পাক দেয়, এই ঘুমটা আপনার আমার জন্য জীবন তৈরি করে দেয়। কেমন ঘুম? যে ঘুমের আগে জীবন তৈরি করতে হবে ইস্তিগফারের মাধ্যম দিয়ে, তওবার মাধ্যম দিয়ে, দরুদের মাধ্যম দিয়ে। আল্লাহ ওলিদা সেইভাবে জীবনটাকে তৈরি করেছে, নীতিমালা অনুযায়ী জীবনটাকে তৈরি করেছে। ইয়ালামু মা জারাহতুম বিন-নাহারি, সকালবেলায় তোমরা কি কর্ম করো, সকালবেলায় তোমরা কি কাজ করো, সেটা আল্লাহ পাক জানে, মাওলা পরবর্তীকার জানে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময় তোমাদেরকে রব আবার ঘুম থেকে তুলে দিবে, মাওলা আবার ঘুম থেকে তুলে দিবে, পরবর্তীকার আবার ঘুম থেকে তুলে দিবে, আবার তোমাদেরকে আবার রবের দরবারে ফিরে যেতে হবে। নিশ্চয় রব তোমাদের সব কর্মগুলোকে জানে। আল্লাহর ওলিদের দরবারে এসে রাতের ঘুমের আগে জীবন তৈরি করতে হবে, সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন চিৎকারটা দিবে মুয়াজ্জিন, as-সালাতু খায়রুম মিনান নাওম বলে যখন আওয়াজটা তুলবে মুয়াজ্জিন, সেই সময় কাতারে কাতারে দাঁড়িয়ে যেতে হবে, জীবনটাকে তৈরি করতে হবে, জীবনের আদর্শটাকে বানিয়ে নিতে হবে। আল্লাহ পাক কবুল করে মর্যাদাওয়ালা মাত্তাবাওয়ালা বানিয়ে দিবে। ভাই এসেছে আলোচনা না? সূরাতুন নূর 24 নম্বর সূরা 19 নম্বর আয়াতটা বলে দেখেন। আলোচনা ডিপে যেতে পারিনি, শুধু বোঝাতে চেয়েছি দুটো আয়াত দিয়ে। রব জানে কর্মগুলো, গভীর রাতে যে বসে আছেন আল্লাহ জানে বান্দা আমাকে ডাকছে, মাওলা আমাকে জানে বান্দা আমাকে ডাকছে। আল্লাহ তার বান্দাকে বলছে, ইন্নাল লাযিনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল লাযিনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক ডাইরেক্ট জানিয়ে দেয়, নিশ্চয়ই তোমাদের মধ্যে থেকে যারা অশ্লীল কাজ করবে, খারাপ কাজ করবে, আল্লাহ পাক বলছে নিশ্চয়ই তোমাদের মধ্যে থেকে, কাদের মধ্যে থেকে? ঈমানদারদের মধ্যে থেকে যারা অশ্লীল কাজ করে ফেলবে, খারাপ কাজ করে ফেলবে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি আছে। সূরাতুর রাদের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বলছে কিতাবটা খুলে দেখেন 11 নম্বর আয়াত 13 নম্বর সূরার মধ্যে আল্লাহ এলান করে দেয় যে নিজে থেকে কম পরিবর্তন হয় না, সেই কমকে আল্লাহ পাক পরিবর্তন করে না। যে কম নিজে থেকে পরিবর্তন হয়, সেই কমটাকে আল্লাহ তোমার পরবর্তীকালে পরিবর্তন করে দেয়। শেষ কথা বলছি আপনাদের খিদমতে, যেমন আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছেন, বান্দাকে এলান করে দিয়েছেন, বান্দাকে সাবধান করে দিচ্ছে, অশ্লীল কাজ করো না, ঈমানদারের পরিচয় দিয়ে খারাপ কাজ করো না, ঈমানদারের পরিচয় দিয়ে, মুত্তাকির পরিচয় দিয়ে খারাপ কাজ তোমাদের যেন হয়ে না যায়। ঈমানদার ফিল লাযিনা আমানু, তোমাদের মধ্যে থেকে, ঈমানদারদের মধ্যে থেকে আন তাশিয়াল ফাহিশাতু, অশ্লীল কাজ
কাজ না হয়ে যায়, তাহলে অশ্লীল কাজ হওয়ার কারণে লাহুম আযাবুন আলীম, অশ্লীল কাজ হওয়ার জন্য কঠিন আযাব আসবে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে। যেমন আল্লাহ বান্দাকে কথা বললেন, ঠিক উল্টো দিকে বান্দাকে এটা জানিয়ে দিচ্ছে, যেমন আল্লাহ শাসন করলেন তেমন বান্দাটাকে আল্লাহ রহমতে কোলে আল্লাহ অন্যভাবে তুলে নিচ্ছে। সূরাতুল আলী ইমরানটা খুলে দেখেন, দ্বিতীয় নম্বর সূরা 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, ইন্নাল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি। অন্য আয়াতে সূরাতুল মুলকের মধ্যে এটা বলেছে 12 নম্বর আয়াতে। আমার আল্লাহ পাক এলান করে দিচ্ছে সূরাতুল ইমরানের মধ্যে পরিষ্কার করে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান, তোমাদের মধ্যে যদি কেউ অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, বাজে কাজ করে, নোংরা কাজ করে, আও যালামু আনফুসাহুম, যদি নিজের নফসের উপরে অত্যাচার করে, এই অবস্থায় যাকারুল্লাহ, আমি আল্লাহ আমাকে যদি স্মরণ করে, আমি আল্লাহ আমাকে যদি ডাকে, কিসের জন্য ডাকবে সেটাও কোরআন বলছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজেদের গুনাহ থেকে বাঁচার জন্য যদি কেউ আমাকে ডাকে, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কে আছে আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দেব। ভাই এসেছে আলোচনা বরাবর, আমি তিনটা আয়াত দিয়ে বোঝাতে যেটা চেয়েছি, আল্লাহ বান্দা অশ্লীল কাজ করলেও যেমন ট্রেডিং দিয়েছে, শাস্তি আছে বলে তাকে বোঝাবার চেষ্টা করেছে, খারাপ কাজ করিসনি কপালে মার আছে, ঠিক ওই বান্দাকে আবার আল্লাহ বলছে অশ্লীল কাজ যদি হয়েও যায়, ভুল বুঝে যদি ফিরে আসিস মাপেরও জায়গা আছে। দুটো আয়াতই বলেছি আপনাদেরকে। একটা জায়গায় আল্লাহ বলছে ইন্নাল লাযিনা আনতাশিয়াল ফাহিশাতু ফিল লাযিনা আমানু, ঈমানদারদের মধ্যে যদি অশ্লীল কাজ হয় লাহুম আযাবুন আলীম, মার বাঁধা আছে। ঠিক অন্য আয়াতের মধ্যে আবার আল্লাহ বলছে ওটা তো আমি আল্লাহ তাদেরকে সাবধান করার জন্য বলেছি, আল্লাহ আবার দয়ার জায়গা থেকে বান্দাকে ডেকেও নিচ্ছে, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, আমাকে ডাকলে অশ্লীল কাজ করার পরেও আমি আল্লাহ, ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কেউ মাফ করার জায়গা নেই। জোরে বলবেন। ওলিদের মার্কাজ জীবন তৈরি করেন। ভাই এসেছে আলোচনা করেছে, করবে, আমাকে বহু দূর যেতে হবে, আমি এসেছি অনেক কালকে, আমার সেই শিলচরে প্রোগ্রাম আছে, 12টায় ফ্লাইট, সব মহাব্বত করেন, ভালোবাসেন। রুলামিন ভাই বারবার ভাই একটু আসতে হবে, ভালোবাসার সম্পর্ক জড়িয়ে আছে, এই সম্পর্ক আজ থেকে নয়। আমার দাদা জান বলতেন আমার দুটো চোখ, একটা হচ্ছে পিয়ার দাগা আর একটা হচ্ছে ফুরফুরা, এটা পর্তাবতী মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বড় সাহেবজাদা শেখুল ইসলাম মুজাদ্দিদুল জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আলা হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা, সেই প্রতাপপুর দরবার, সেই ধারা এবং এর সাথে সাথে আরো আমাদের সম্পর্ক পরবর্তীতে জড়িয়েছে, সেই সম্পর্কের ধারা আপনাদের ভালোবাসায় দৌড়ে আসা। ভাই এসেছে, ভাইকে বসিয়ে রেখে দুটো কথা হয়ে গিয়েছে, ক্ষমা প্রার্থী, গুনাহগারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা প্রভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতে রাদারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়, রাতে রাদারে যারা সিজদাতে রয়, দু চোখে অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি
যতই আসুক পিছনে ফিরে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা প্রভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা